हेलो एवरीवन वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टर फ्रेंड्स आज के द हिंदू न्यूज़पेपर থেকে আরও একটি আর্টিকেল নিয়েছি। তো ফ্রেন্ডস চলো আজকের আর্টিকেলটি পড়ি এবং এখানে যতগুলো ভোকাবুলারি গ্রামাটিক্যাল কনসেপ্ট ইউজ হয়েছে সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সাথে সাথে তোমাদের রিডিং স্কিলটাও ইমপ্রুভ হবে, ঠিক আছে। তো চলো শুরু করি। Kaziranga women forest guards ensure a safe passage for flood-hit animals by patrolling highway. কাজিরাঙ্গাস উইমেন ফরেস্ট গার্ড অর্থাৎ কাজিরাঙ্গা নারী বনরক্ষী, ঠিক আছে। উইমেন ফরেস্ট গার্ডস মানে হচ্ছে নারী বনরক্ষী, ঠিক আছে। এখানে প্লুরাল ইউজ করা হয়েছে। কাজিরাঙ্গা কি তোমরা জানো একটা ন্যাশনাল ফরেস্ট, ঠিক আছে। নারী বনরক্ষী রয়েছে। এনশিওর তারা এনশিওর করে নিশ্চিত করে, কি নিশ্চিত করে? আ সেফ প্যাসেজ একটা নিরাপদ রাস্তা, নিরাপদ পথ ফর ফ্লাড হিট অ্যানিম্যালস। ফ্লাড হিট অ্যানিম্যালস মানে হচ্ছে বন্যায় আক্রান্ত প্রাণীরা বা বন্যা কবলিত প্রাণীরা বা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাণীরা, ঠিক আছে। তো বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাণীদের জন্য একটা নিরাপদ প্যাসেজ বা পথ নিশ্চিত করে কারা? কাজিরাঙ্গার নারী বনরক্ষীরা, ঠিক আছে। উইমেন ফরেস্ট গার্ডস কি করে? বাই পেট্রোলিং হাইওয়ে। আচ্ছা এখানে পেট্রোল নয়, কিন্তু পেট্রোল মানে ওই সেই ফুয়েল হয়ে যাবে, ঠিক আছে, তেল হয়ে যাবে। এখানে পেট্রোল মানে হচ্ছে ফুয়েল, ঠিক আছে। আর এখানে যে PATROL আছে, এই পেট্রোল মানে হচ্ছে টহল দেওয়া, ঠিক আছে। তো বাই পেট্রোলিং হাইওয়ে, হাইওয়ে বা মহাসড়ককে টহল দিয়ে, ঠিক আছে। তো মহাসড়ককে টহল দিয়ে কাজিরাঙ্গার নারী বনরক্ষীরা একটা নিরাপদ পথ এনশিওর করে, নিশ্চিত করে কাদের জন্য? ফ্লাড হিট অ্যানিম্যালসদের জন্য, বন্যায় কবলিত প্রাণীদের জন্য। লিস্ট নাম্বার অফ অ্যানিম্যালস হ্যাভ বিন রান ওভার বাই ভেহিকেলস ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ডিপ্লয়মেন্ট অফ উইমেন ফরেস্ট গার্ডস ফর পেট্রোলিং a highway adjoining the কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। এখান থেকে এই পর্যন্ত একটাই সেন্টেন্স। তো দেখো সেন্টেন্সটি, লিস্ট মানে সব থেকে কম, ঠিক আছে। এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। লিস্ট সব থেকে কম, লিস্ট নাম্বার অফ অ্যানিম্যালস অর্থাৎ সব থেকে কম সংখ্যক প্রাণী, সব থেকে কম সংখ্যক প্রাণীদের হ্যাভ বিন রান ওভার অর্থাৎ পিষ্ট করা হয়েছে। রান ওভার মানে হচ্ছে চাপা দিয়ে পিষ্ট করা, ঠিক আছে। তো হ্যাভ বিন রান ওভার চাপা দিয়ে পিষ্ট করা হয়েছে। এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ঠিক আছে। বাই ভেহিকেলস অর্থাৎ যানবাহনের দ্বারা। ইন দ্য ফার্স্ট ইয়ার প্রথম বছরে, কিসের প্রথম বছরে? অফ দ্য ডিপ্লয়মেন্ট অফ উইমেন ফরেস্ট গার্ড অর্থাৎ বন নারী রক্ষীদের মোতায়েনের প্রথম বছরে। ডিপ্লয়মেন্ট মানে হচ্ছে মোতায়েন, কাদের মোতায়েন? উইমেন ফরেস্ট গার্ড। তো এই গার্ডের মোতায়েনের প্রথম বছরে কম সংখ্যক প্রাণীদের কিন্তু পিষ্ট করা হয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত গার্ডদের কেন মোতায়েন করা হয়েছিল? ফর পেট্রোলিং আ হাইওয়ে। তো একটা হাইওয়ে বা মহাসড়ককে টহল দেওয়ার জন্য, পেট্রোল করা মানে টহল দেওয়া। তো অ্যাডজয়নিং, অ্যাডজয়নিং মানে সংযুক্ত রয়েছে বা পাশে অর্থ এখানে আমরা করতে পারি। তো হাইওয়েটা কিসের পাশে রয়েছে? অ্যাডজয়নিং দ্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পাশে, অ্যান্ড টাইগার রিজার্ভ। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ, তো এটা পুরো একটা উদ্যান, ঠিক আছে। তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ, ঠিক আছে, বাঘ রিজার্ভ যে বাঘ সংরক্ষণ, সেই পার্কের পাশে যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়ে পেট্রোলিং বা টহল দেওয়ার জন্য যে গার্ডস নিয়োজিত হয়েছিল উইমেন ফরেস্ট গার্ডস। তো তাদের মোতায়েনের প্রথম বছরে কিন্তু কম সংখ্যক প্রাণীদের কিন্তু পিষ্ট করা হয়েছে যানবাহনের দ্বারা, ঠিক আছে। রেকর্ড ডেলিউজ, রেকর্ড করা, ডেলিউজ মানে হচ্ছে প্লাবন বা বন্যা, ঠিক আছে, ফ্লাড। তো রেকর্ড করা বন্যা। দ্য 1307.49 স্কোয়ার কিলোমিটার টাইগার রিজার্ভ considered the world's safest address for the one-horned rhino, ঠিক আছে। recorded the highest level of flood, তো এত মিটার্স। তো
তো এখানে দেখো এত স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার টাইগার রিজার্ভ, ঠিক আছে, সেই টাইগার রিজার্ভের কতটা বিস্তৃতি সেটা দিয়েছে যে এত কিলোমিটার। তো এটাকে কনসিডার করা হয় কি নামে, এই টাইগার রিজার্ভটাকে কনসিডার বা বিবেচনা করা হয়, গণ্য করা হয় দ্য ওয়ার্ল্ড সেফেস্ট অ্যাড্রেস, মানে বিশ্বের সবথেকে নিরাপদ অ্যাড্রেস বা স্থান ফর দ্য ওয়ান হর্নড রাইনো, অর্থাৎ এক সিংহ গন্ডারের জন্য, ঠিক আছে, ওয়ান হর্নড এক সিংহ, রাইনো মানে রাইনোসর গন্ডার। রেকর্ডেড, তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান, এই কমা টু কমা। তো সাবজেক্ট কোনটা, তো এটা হচ্ছে সাবজেক্ট এত কিলোমিটারের যে এই টাইগার রিজার্ভ, তো টাইগার রিজার্ভের ভার্ব এখানে এসছে রেকর্ডেড। তো এই টাইগার রিজার্ভটা রেকর্ড করে দ্য হাইয়েস্ট লেভেল অফ ফ্লাড, অর্থাৎ উচ্চ লেভেলের ফ্লাড কিন্তু বা বন্যা রেকর্ড করে। তো কত মিটার, এত মিটার, 87.47 মিটার ইন আ ডিকেড, একটা দশকে, অর্থাৎ 10 বছরের মধ্যে কিন্তু এটাই সব থেকে হাইয়েস্ট লেভেল। অন জুলাই 1 দিস ইয়ার, যেটা এই বছরের জুলাই মাসের 1 তারিখে ঘটেছে, ঠিক আছে। দ্য ফ্লাড দিস ইয়ার কিল্ড 174 অ্যানিম্যালস, তো এই বন্যাটা এই বছরে হত্যা করেছে বা মেরে ফেলেছে, বন্যাটা মেরে ফেলেছে বা বন্যায় মারা গিয়েছে 174টি প্রাণী, টু অফ হুইচ, তো এর মধ্যে দুটো, ঠিক আছে, টু অফ হুইচ মানে এর মধ্যে দুটো, এখানে অফ অর্থ মানে মধ্যে, ঠিক আছে, তো টু অফ হুইচ এর মধ্যে দুটো প্রাণী, মানে 174-এর মধ্যে দুটো প্রাণী ডাইড মারা গিয়েছে আফটার স্পিডিং ভেহিকেলস হিট দেম, তো দ্রুতগামী যানবাহনের ধাক্কায়, সেগুলোকে ধাক্কা দেওয়ার পরে, ঠিক আছে, আফটার পরে, স্পিডিং ভেহিকেলস মানে হচ্ছে দ্রুতগামী গাড়ি, দ্রুতগামী যানবাহন, এখানে স্পিডিং প্রেজেন্ট পার্টিসিপেল হিসাবে ইউজ করা হয়েছে, যেটা ভেহিকেল সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, বা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে, যেটা ভেহিকেল সম্পর্কে ডিসক্রাইব করছে যে ভেহিকেলটা কেমন, স্পিডিং অর্থাৎ দ্রুতগামী ভেহিকেলের প্রাণীদের হিট করার পরে, এখানে দেম বলতে প্রাণীদের কথা বলা হচ্ছে, সেই প্রাণীদের হিট বা ধাক্কা দেওয়ার পরে দুটো কিন্তু মারা যায়, দুটো প্রাণী। অন ন্যাশনাল হাইওয়ে 715, তো 715 যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে, জাতীয় সড়ক রয়েছে, মহাসড়ক, সেই মহাসড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কা দেওয়ার পরে সেই প্রাণীদের মধ্যে দুটো প্রাণী কিন্তু মারা যায়, ঠিক আছে। দ্য হাইওয়ে স্ট্রেচেস ফর অ্যাবাউট 60 কিলোমিটার অ্যালং দ্য সাউদার্ন এজ অফ কাজিরাঙ্গা, এই হাইওয়ে বা মহাসড়কটি স্ট্রেচ করে মানে প্রসারিত, কতটা প্রসারিত, বিস্তৃত বা কতটা দীর্ঘ, ঠিক আছে, ফর অ্যাবাউট 60 কিলোমিটার, অ্যাবাউট মানে হচ্ছে প্রায় 60 কিলোমিটার এটা কিন্তু বিস্তৃত রয়েছে বা দীর্ঘ, অ্যালং দ্য সাউদার্ন এজ অফ কাজিরাঙ্গা, ঠিক আছে। তো কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্ক, সেই পার্কের দক্ষিণ প্রান্তে, সাউদার্ন এজ মানে দক্ষিণ প্রান্তে, দক্ষিণ প্রান্ত, অ্যালং মানে এখানে বরাবর, তো দক্ষিণ প্রান্ত বরাবর, কাজিরাঙ্গার যে দক্ষিণ প্রান্ত বরাবর প্রায় 60 কিলোমিটার জুড়ে কিন্তু এই হাইওয়েটা রয়েছে। তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ডিউরিং ফ্লাডস, ডিউরিং মানে সময়, তো বন্যার সময়, দ্য অ্যানিম্যালস ফ্লি মানে প্রাণীরা পলায়ন করে, পালিয়ে যায়, ঠিক আছে, টু দ্য হিলস অফ দ্য কার্বি আংলং ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো এই কার্বি আংলং বলে একটা জেলা রয়েছে, সেগুলোর যে পাহাড় রয়েছে, সেখানে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের দিকে কিন্তু পালিয়ে যায়। অন দ্য আদার সাইড অফ দ্য পার্ক, পার্কের অন্য সাইডে, ঠিক আছে, তো পার্কের অন্য সাইডে যে কার্বি আংলং জেলা রয়েছে, সেই জেলার পাহাড়ের দিকে কিন্তু প্রাণীরা পালিয়ে যায় ডিউরিং ফ্লাডস, ফ্লাডের সময়, বন্যার সময়। স্পিড গানস অ্যান্ড ক্যামেরাস আর ইনস্টলড, তো স্পিড গান এবং ক্যামেরা কিন্তু ইনস্টল করা হয়েছে মানে বসানো হয়েছে বলতে পারি, অ্যাট সাম অফ দ্য 9 অ্যানিম্যাল করিডর্স অন দিস হাইওয়ে, তো এই হাইওয়ের, এই মহাসড়কের যে 9টা অ্যানিম্যাল করিডর রয়েছে, প্রাণীদের করিডর, সেখানকার কিছু অংশে, কিছু কিছু জায়গায় কিন্তু এই ক্যামেরা ইনস্টল করা হয়েছে এবং স্পিড গানও কিন্তু ইনস্টল করা হয়েছে। হোয়ার ভেহিকেলস আর নট অ্যালাউড, যেখানে যানবাহনদের কিন্তু অনুমতি নেই কি করার জন্য, টু মুভ যাওয়ার জন্য, অ্যাট স্পিড বিয়ন্ড 40 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায়, পার আওয়ার মানে প্রতি ঘন্টায় 40 কিলোমিটারের
উপারে যাওয়া বা 40 কিলোমিটারের বেশি স্পিডে যাওয়ার কোনো অনুমতি নেই, ঠিক আছে। কাজিরাঙ্গা হ্যাজ 108 উইমেন ফরেস্ট গার্ড। তো কাজিরাঙ্গাতে রয়েছে 108টা ফরেস্ট গার্ডস অর্থাৎ নারী বনরক্ষী অ্যান্ড ফরেস্টার 1 এবং ফরেস্টার 1 বলে একটা অফিসার রয়েছে। ইনিকে ইকুইভ্যালেন্ট টু সাব ইন্সপেক্টর, ইনি হচ্ছে সাব ইন্সপেক্টর যেমন তারই সমান, ইকুইভ্যালেন্ট মানে সমান, ঠিক আছে। সাব ইন্সপেক্টরের যেমন পাওয়ার, ঠিক আছে, যেমন পোস্ট, তো ঠিক তেমনই কিন্তু বন দপ্তরে একটা পোস্ট আছে, তার নাম হচ্ছে ফরেস্টার 1, ঠিক আছে। তো সেখানে মোতায়েন রয়েছে, ঠিক আছে। পোস্টেড সিন্স সেপ্টেম্বর 2023। তো 2023 সালের সেপ্টেম্বর মাসে থেকে কিন্তু পোস্ট করা রয়েছে ওই স্থানে। নারী বনরক্ষী 108 জন নারী বনরক্ষী এবং একজন ফরেস্টার 1 যে পোস্টে রয়েছে তিনি। হোয়াইল দে আর ওয়েল ট্রেন্ড, তো একদিকে যদি দেখি যেখানে দে আর ওয়েল ট্রেন্ড, তারা কিন্তু ভালোভাবে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত। ওয়েল ট্রেন্ড মানে ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। দে হ্যাভ বিন এনগেজড, তো তাদেরকে নিয়োজিত করা হয়েছে। এখানে এনগেজড অর্থ নিয়োজিত করা, তো তাদেরকে নিয়োজিত করা হয়েছে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ইন অ্যাক্টিভ ফ্লাড ম্যানেজমেন্ট, তো সক্রিয়ভাবে যে বন্যা ব্যবস্থাপনা সেখানে নিয়োগ করা হয়েছে। অ্যান্ড পেট্রোলিং অফ দ্য হাইওয়ে, এবং হাইওয়েকে পেট্রোলিং করার জন্য, টহল দেওয়ার জন্য। টু রেগুলেট দ্য ট্রাফিক, তো সেখানকার ট্রাফিককে রেগুলেট করার জন্য, নিয়ন্ত্রণ করতে। অ্যান্ড এনশিওর দ্য সেফটি অফ দ্য অ্যানিম্যালস, এবং যে সমস্ত প্রাণী সেখানে রয়েছে সেই প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করতে। দ্য পার্কস, কে বলছে এটা? দ্য পার্কস ডিরেক্টর সোনালী ঘোষ টোল্ড দ্য হিন্দু, তো দ্য হিন্দু নিউজ পত্রিকাকে একথা বলেছেন সেই বন দপ্তরের যে ডিরেক্টর, সেই বন দপ্তরের ডিরেক্টর সোনালী ঘোষ, ঠিক আছে, একথা তিনি দ্য হিন্দুকে জানিয়েছেন। দ্য টিম অফ উইমেন ফরেস্ট ফ্রন্টলাইন স্টাফ, তো এই বনের যে নারী বনকর্মী যারা ফ্রন্ট লাইন, ঠিক আছে, সেই ফ্রন্ট লাইন বনকর্মীদের যে একটা টিম, সেই টিম ইনক্লুডিং 4 উইথ দ্য স্পেশাল রাইনো প্রোটেকশন ফোর্স, তো এই টিমের মধ্যে সংযুক্ত রয়েছে আর কারা? ইনক্লুড রয়েছে 4 জন কিন্তু স্পেশাল রাইনো প্রোটেকশন ফোর্স, ঠিক আছে, মানে গন্ডারের প্রোটেকশন দেওয়ার জন্য বিশেষ একটা প্রোটেকশন ফোর্স, সুরক্ষা ফোর্স বা বাহিনী রয়েছে। তো এইগুলো সহ মহিলাদের যে একটা স্টাফ, মহিলার বনকর্মী রয়েছে, যে এদের যে টিম, সেই টিম ওয়াজ নেমড, সেই টিমকে নাম দেওয়া হয়েছে বন দুর্গা নাম দেওয়া হয়েছে বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন মার্চ। তো মার্চ মাসে নরেন্দ্র মোদীর দ্বারা তো এই টিমকে নাম দেওয়া হয়েছে বন দুর্গা, ঠিক আছে। টেস্ট অফ সার্ভাইভাল, তো বেঁচে থাকার পরীক্ষা, টেস্ট পরীক্ষা, সার্ভাইভাল মানে বেঁচে থাকা বা টিকে থাকার পরীক্ষা। ফরেস্ট অফিসিয়াল সেট, তো ফরেস্টের যারা কর্মচারী তারা কিন্তু বলেছেন দ্য অ্যানুয়াল ফ্লাডস অর্থাৎ বাৎসরিক যে বন্যা নেসেসারি ফর কাজিরাঙ্গাস ল্যান্ডস্কেপ, যেটা কাজিরাঙ্গা ল্যান্ডস্কেপের জন্য কিন্তু নেসেসারি, প্রয়োজন, ঠিক আছে। আর টেস্ট, তো এই বন্যাগুলো হচ্ছে একটা পরীক্ষা অফ দ্য সার্ভাইভাল, ঠিক আছে, বেঁচে থাকার, অফ দ্য ফিটেস্ট অ্যানিমেল, যারা সবথেকে ফিট শক্তিশালী প্রাণী, তো সেই সমস্ত প্রাণীদের বেঁচে থাকার পরীক্ষা কিন্তু বাৎসরিক যে বন্যা হচ্ছে সেই বন্যাটা, ঠিক আছে। মেনি অ্যানিম্যালস ড্রাউন, অনেক প্রাণী কিন্তু ড্রাউন হয়ে গেছে, ডুবে গেছে। বাট দেয়ার ডেথ ডিউ টু ভেহিকেল হেডস, কিন্তু তাদের মৃত্যু ডিউ টু মানে কারণে, কিসের কারণে? ভেহিকেল হেডস অর্থাৎ যানবাহনের ধাক্কার কারণে তাদের মৃত্যু। হোয়াইল ক্রসিং দ্য হাইওয়ে, হোয়াইল ক্রসিং মানে ক্রস হওয়ার সময়, হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে কোনো কিছু করার সময়, ঠিক আছে। হোয়াইল ওয়াচিং টিভি মানে টিভি দেখার সময়। হোয়াইল ইটিং মানে খাবার সময়। তো হোয়াইল ক্রসিং দ্য হাইওয়ে মানে হাইওয়ে পার হওয়ার সময়, ক্রস করার সময়। তো হাইওয়ে ক্রস করার সময় তাদের মৃত্যু, অর্থাৎ সেই প্রাণীদের মৃত্যু ভেহিকেলের হিটের কারণে, এটা কিন্তু ইজ আনঅ্যাকসেপ্টেবল, এটা কিন্তু গ্রহণযোগ্য নয় বা মেনে নেওয়া যায় না এটা। অ্যান্ড উই পুট ইন আ লট অফ এফোর্ট টু অ্যাভয়েড সাচ কেসেস, আমরা অনেক প্রচেষ্টা করি, ঠিক আছে। পুট ইন আ লট অফ এফোর্ট, আমরা অনেক
এফোর্ট দেয়, প্রচেষ্টা দেয় এতে টু অ্যাভয়েড, এড়াতে সাচ কেসেস, এরকম কেস বা ঘটনাগুলো এড়াতে আমরা প্রচুর বা প্রচণ্ড কিন্তু প্রচেষ্টা চালাই। ফ্রন্টলাইন ফরেস্ট ওয়ার্কার সেট, তো এই কথাটা কে বলেছেন? একজন ফ্রন্টলাইন বনকর্মী এ কথা কিন্তু বলেছেন, ঠিক আছে। ফ্লাড রিলেটেড ডেথস অফ দ্য কাজিরাঙ্গা অ্যানিম্যালস, অর্থাৎ কাজিরাঙ্গা প্রাণীদের যে বন্যা সংক্রান্ত মৃত্যু, ঠিক আছে, ফ্লাড রিলেটেড ডেথস, বন্যা সংক্রান্ত মৃত্যু বা বন্যা সম্পর্কিত মৃত্যু কাজিরাঙ্গার প্রাণীদের, এগুলো আর রেকর্ডেড, এগুলো রেকর্ড করা হয়েছে আন্ডার 4 ক্যাটেগরিজ, 4টে ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে, ঠিক আছে, 4টে বিভাগে ভাগ করা হয়েছে। প্রথম কি দেখো, ড্রাউনিং, ডুবে মারা যাওয়া, ডাইড আন্ডার কেয়ার, মানে কেয়ার করার সময় বা বলতে পারি যত্ন বা চিকিৎসা করার সময়, যে বিভিন্ন প্রাণীরা আহত হয় তো তাদের চিকিৎসা করার সময় কিছু মারা গেছে, ভেহিকেলস হিটস, কিছু যানবাহনের ধাক্কায় মারা গেছে, অ্যান্ড এবং আদার্স, এবং অন্যান্য কারণেও মারা গেছে। ড্রাউনিং ক্লেমড 158 অ্যানিম্যালস, তো ড্রাউনিং মানে হচ্ছে ডুবে যাওয়া, তো ডুবে যাওয়া ক্লেম করেছে, ক্লেম মানে তো অ্যাকচুয়ালি দাবি করা, আবার ক্লেম অর্থ কারো জীবন নিয়ে নেওয়া অর্থ হয়, ঠিক আছে। তো ক্লেমড করেছে, ডুবে যাওয়ার নিয়েছে, জীবন নিয়েছে কটার? 158 জন প্রাণীর, ইনক্লুডিং 10 রাইনোস, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 10টা কিন্তু রাইনো বা গন্ডার। 13 ডাইড আন্ডার কেয়ার, তো আন্ডার কেয়ার বা চিকিৎসার অধীনে থাকার সময় কিন্তু 13 জন মারা গেছে, 13টি প্রাণী মারা গেছে। ভেহিকেলস হিট 2 হগ ডিয়ার, তো যানবাহন হিট করেছে, যেটা হিট করে মেরে ফেলেছে 2টো হগ ডিয়ারকে, ঠিক আছে, হগ হরিণকে মেরেছে। অ্যান্ড ওটার পাপ ডাইড অফ আদার রিজন, এবং একটা ভোঁদড়ের শাবক, ওটার পাপ মানে ভোঁদড়ের শাবক, যে মারা গিয়েছে কিন্তু অন্যান্য কারণে, ঠিক আছে। রেকর্ডস মেনটেনড বাই দ্য টাইগার রিজার্ভ অথরিটিস, তো রেকর্ডস যেটা মেনটেন করা হয়েছে, ঠিক আছে, যে এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশান, তো রেকর্ড যেটা মেনটেন করা হয়েছে কার দ্বারা? বাই দ্য টাইগার রিজার্ভ অথরিটিস, তো টাইগার রিজার্ভ বাঘ সংরক্ষণ যে কর্তৃপক্ষ রয়েছে তার দ্বারা মেনটেন করা যে রেকর্ড, সেই রেকর্ড শো করে, কি শো করে? দেখায় নো অ্যানিম্যাল ডাইড, কোনো প্রাণী কিন্তু মারা যায়নি। ইন 2018, 2018 সালে, 2018 সালে কোনো প্রাণী মারা যায়নি, এটা কিন্তু রেকর্ড কিন্তু শো করছে। কোন রেকর্ড? যেটা মেনটেন করা হয়েছিল টাইগার রিজার্ভ অথরিটিদের দ্বারা, ঠিক আছে। লো ফ্লাড ইয়ার, তো 2000 সাল সম্পর্কে বলা হচ্ছে যে এটা একটা লো ফ্লাড ইয়ার ছিল, অর্থাৎ কম বন্যা হয়েছিল, ঠিক আছে, এই বছরে ফর কাজিরাঙ্গার জন্য, ঠিক আছে, কাজিরাঙ্গার জন্য এটা ছিল একটা লো ফ্লাড ইয়ার, মানে কম বন্যাযুক্ত একটা বছর। Between 2019 and 2023, a total of 68 animals were killed by vehicles. আচ্ছা, between 2019 and 2023, 2019 এবং 2023 সালের মধ্যে a total of 68 animals, অর্থাৎ মোট 68টা প্রাণী were killed, তো 68টা প্রাণী মারা গিয়েছিল by vehicles, অর্থাৎ যানবাহনের দ্বারা 68টা প্রাণী মারা গিয়েছিল। 22 অফ দেম ইন 2022, তো 2022 সালে এর মধ্যে 22টা কিন্তু মারা গিয়েছিল, ঠিক আছে। আওয়ার মেল কাউন্টার পার্টস হেল্পড আস ওভারকাম আওয়ার ইনএক্সপিরিয়েন্স, আওয়ার মেল কাউন্টার পার্টস, আমাদের পুরুষ সহকর্মীরা হেল্পড আস ওভারকাম করতে, কাটিয়ে উঠতে সহযোগিতা করেছে আমাদেরকে। আওয়ার ইনএক্সপিরিয়েন্স, আমাদের অজ্ঞতা কাটিয়ে উঠতে আমাদের পুরুষ কর্মীরা আমাদের সহযোগিতা করেছে। ইন ডিলিং উইথ দ্য ফ্লাড হিট অ্যানিম্যালস, অর্থাৎ ডিল উইথ করার জন্য বন্যা কবলিত প্রাণীদের ক্ষেত্রে, ঠিক আছে, বন্যায় ক্ষতিগ্রস্ত বা বন্যা কবলিত প্রাণীদের সাথে ডিল করতে বা তাদের সমাধানের ক্ষেত্রে, তাদের সাথে মোকাবিলার ব্যাপারে আমাদের অজ্ঞতাকে কাটিয়ে উঠতে সহযোগিতা করেছে আমাদের পুরুষ সহকর্মীরা। আওয়ার রেসপন্সিবিলিটি ইনক্লুডেড, আমাদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে
পেট্রোলিং দ্য হাইওয়ে, হাইওয়ে বা মহাসড়ককে পেট্রোল করা, টহল দেওয়া। স্লোয়িং ডাউন দ্য ভেহিকেলস, যানবাহনগুলোর গতি কমিয়ে দেওয়া। অ্যান্ড অ্যাভয়েডিং কনফ্লিক্টস, এবং কনফ্লিক্ট বা সংঘাত এড়িয়ে দেওয়া। বিটুইন হিউম্যানস অ্যান্ড অ্যানিম্যালস, প্রাণী, মানবের এবং প্রাণীদের মধ্যে। যে প্রাণীগুলো এসকেপিং, পলায়ন করেছে, পালিয়েছে, দ্য ফ্লাডেড পার্ক, প্লাবিত উদ্যান থেকে, যে প্রাণীগুলো প্লাবিত উদ্যান থেকে পালিয়ে এসেছে, সেই সমস্ত প্রাণীদের এবং মানবের মধ্যে যাতে কোনো রকম সংঘাত না হয় সেটাও অ্যাভয়েড করা, এটাও আওয়ার রেসপন্সিবিলিটি। তো এই পুরো কথাটা কে বলেছে? মনীষা দাস সেট। এই কথাটা মনীষা দাস বলেছে। তো মনীষা দাসকে এর সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন এখান থেকে এই পর্যন্ত। ইনি হচ্ছেন আ ফরেস্টার 1 অ্যান্ড ম্যারাথনার স্টেশনড ইন কাজিরাঙ্গাস বাগৌরি রেঞ্জ। তো কাজিরাঙ্গার বাগৌরি রেঞ্জে নিয়োজিত একজন ফরেস্টার 1 এবং ম্যারাথনার। তো সেই মনীষা দাস কিন্তু এই কথা, উপরের কথাটা বলেছেন। তো এই ছিল ফ্রেন্ডস আজকের আর্টিকেলটি। আই হোপ তোমাদের পছন্দ হয়েছে। তো পরবর্তীতে আবার অন্য কোনো এরকম আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।